अमज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नित्यानन्दनमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः। तो हरे कृष्ण। আসছে 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহামহোৎসব কি জয়। তা হরে কৃষ্ণ। আপনারা সকলেই এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহোৎসব পালন করবেন, কারণ শাস্ত্র বলছে এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম। ভোজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। এই বলরাম হচ্ছে নিতাই। এরকম হাজার হাজার শনিবার মঙ্গলবার বিভিন্ন ব্রত পালন করলে যে ফল হয়, এই নিত্যানন্দ ত্রয়োদশীর মহোৎসব পালন করলে, উপবাস করলে, নিত্যানন্দ প্রভুর অভিষেক করলে, নিত্যানন্দ প্রভুর অভিষেক দর্শন করলে, নিত্যানন্দ প্রভুর পুষ্পাঞ্জলি করলে তার কোটি কোটি গুণ ফল হয়। তাই সকলেই আপনারা এই নিত্যানন্দ প্রভুর আরাধনা করুন। বলে নিতাই ভজ, নিতাই ভজ, আরে নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজ, নিতাই ভজ, আরে নিতাই ভজন করলে গৌর পাওয়া যাবে। তাই নিতাই ভজ, নিতাই ভজ। আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন সবচেয়ে কৃপালু, কৃপালু অবতার। উনি হচ্ছেন সবচেয়ে কৃপালু জগতে। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, উত্তম মধ্যম কিছু না করে বিচার। নিত্যানন্দ প্রভু প্রেমে মত্ত থাকেন, সবসময় গৌর প্রেমে মত্ত। তাই তিনি কখনো উত্তম এবং মধ্যম কোনো কিছু দর্শন করেন না। যেই তার কাছে আসে তাকে দেয় কৃষ্ণ প্রেম। সেজন্য নিতাই ভজতে হবে। নিতাইয়ের ভজনা করলে আমরা অবশ্যই মহাপ্রভুকে সন্তুষ্ট করব। যে নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে রাধা কৃষ্ণের প্রেম পাবে। তাই নিতাই ভজন করা আমাদের সবচেয়ে বেশি কর্তব্য। তাই অবশ্যই কালকে নিত্যানন্দ প্রভুর আগামী 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবারে নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তাই সকলেই এই ব্রত অবশ্যই পালন করবেন। এই ব্রত পালন করলে সবচেয়ে বড় হচ্ছে আমরা ভক্তি লাভ করতে পারি। নিতাইয়ের কৃপায় আমরা ভক্তি লাভ করতে পারি। কারণ নিতাইয়ের কৃপা না হলে আমরা কখনোই গৌরের কৃপা লাভ করব না, বা এই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব না। তাই এই কৃপালু নিত্যানন্দের আমাদেরকে ভজন করতে হবে। সেজন্য কালকের দিন হচ্ছে সবচেয়ে বিশেষ দিন। বৃহস্পতিবার দিন হচ্ছে সবচেয়ে বিশেষ দিন, যেই দিনে আমরা এই নিত্যানন্দ প্রভুর সেবা করে, আমরা নিত্যানন্দ প্রভুর আরাধনা করে আমাদের এই ভক্তি জগতে আমরা আগে যেতে পারব। কারণ নিত্যানন্দ প্রভু কোনো কিছু বিচার করে না, কে মাতাল, কে পাপী, কে তাপী, কে কার ভক্তি নাই, কার কি নাই। নিত্যানন্দ কাউকে বিচার করে না। তিনি যাকে দেখে তারে কহে কৃষ্ণ উপদেশ। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তিন করি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি।
আরে হেন অবতারে যার রতি না হইল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। এত কৃপালু নিত্যানন্দ প্রভু, তার প্রতি যার রতিমতি হলো না, তার জীবন এলো আর গেল। তাই অবশ্যই আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হলে তার ভজন করতে হবে। বুঝতে পারছেন সবাই? তাই অবশ্যই নিত্যানন্দ প্রভুর কৃপা নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। সংসারেরও পার হই ভক্তির সাগরে, যে ডুবেবে সে ভজুক নিতাই চান্দেরে। বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। যিনি এই সংসার সাগর থেকে মুক্তি লাভ করতে চান, তিনি অবশ্যই নিত্যানন্দের ভজনা করুন। হ্যাঁ, বৈষ্ণব চরণে মোর এই নমস্কার। সমস্ত বৈষ্ণবদের প্রতি আমার প্রণাম জানিয়ে আমি বলছি, হ্যাঁ, যেন আমি জন্মে জন্মে এই প্রভু বলরাম বা নিতাইর ভজন করতে পারি। ইষ্টবন্ধ মোর নিত্যানন্দ রায়। তো বৃন্দাবন দাস ঠাকুরের ইষ্টদেব ছিলেন নিত্যানন্দ, কারণ বৃন্দাবন ঠাকুর নিত্যানন্দ প্রভুর ভক্ত ছিলেন। ইষ্টবন্ধ মোর নিত্যানন্দ রায়, চৈতন্যের কীর্তি স্ফুরে যাহারও কৃপায়। এই মহাপ্রভুর যে চৈতন্য ভাগবত লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর, সেটা নিত্যানন্দ প্রভুর কৃপায় উনি লিখেছেন, ওনার আজ্ঞায়। সহস্র বদন বন্দ প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ শোভাধাম। মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। অতএব আগে বলরামের স্থাপন, করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। তা আগে যদি আমরা নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করি, তাহলেই একমাত্র আমরা মহাপ্রভুর মহিমা কীর্তন করতে পারব, নাহলে সম্ভব নয়। সম্ভব নয়। নিতাইয়ের কৃপা বিনে মহাপ্রভুর কৃপা হবে না। তাই সকলেই ভজ ভজ নিতাই ভজ। ওরে নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। সহস্রিক ফনা ধন প্রভু বলরাম, যতে কো করায় প্রভু সকল উদ্দাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি নিত্যানন্দ প্রভু সম্বন্ধে বলেছেন, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। এক স্বরূপ দোহে ভিন্ন মাত্র কয়, অদ্যকায় বুহ কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। তো এভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চৈতামৃত লিখেছেন, উনি নিত্যানন্দ প্রভুর বন্দনা করেছেন। তো নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের জন্য শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম, রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। রার দেশ মানে জানেন তো আপনারা? রাজ হচ্ছে বীরভূম, যেখানে নিত্যানন্দ প্রভু একচক্র ধামে আবির্ভূত হয়েছেন। মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী শুভ দিনে, পদ্মাবতী গর্ভে এক চাকা নাম গ্রামে, হারাই পণ্ডিত নামে শুভ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করে পিতা ব্যাজ। হরে কৃষ্ণ। ভালো একটা কথা। তো নিত্যানন্দ প্রভু যেখানে আবির্ভূত হয়েছেন,
সেই স্থানের নাম হচ্ছে একচক্রা। কেন হলো একচক্রা নাম আপনারা জানেন? কেন? ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিল। কাদের বিরুদ্ধে? কৌরবদের বিরুদ্ধে। তখন কৌরবদের সরসেনাপতি ছিলেন ভীষ্মদেব। ভীষ্মদেবও ভগবানের ভক্তই ছিলেন। দেখুন ভগবান তার ভক্তের মহিমা কিভাবে বৃদ্ধি করে। তো ভীষ্মদেব, ভগবান বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না, এবং ভীষ্মদেব হচ্ছেন ভক্ত ভগবানের। তাই তিনি বলেছিলেন যে না প্রভু, আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই। তাই ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য একবার ভীষ্ম যুদ্ধে অর্জুনকে এমন ভাবে আক্রমণ করেছেন যে কৃষ্ণ আর সহ্য করতে পারেনি। তখন তিনি রথ থেকে নেমে ভাঙা রথের চাকা নিয়ে উনি ভীষ্মদেবের প্রতি আক্রমণ করতে যাচ্ছিলেন। তখন অর্জুন দেখছেন, হায় হায়, আমার প্রভু কি করছে। আরে, তো অর্জুন গিয়ে শ্রীকৃষ্ণের চরণে পড়লেন। প্রভু, আপনি কি করছেন? আপনি প্রতিজ্ঞা করেছেন আপনি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, আপনি কেন এই অস্ত্র ধারণ করলেন? তখন ভগবান, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তখন সেই রথের চাকা ভগবান ফেলে দিলেন, ফিকে মারলেন। আর সেটা এসে কোথায় বললো জানেন? এই একচক্রা গ্রামে। সেইখান থেকে এই স্থানের নাম হচ্ছে একচক্রা গ্রাম, যেখানে জন্মিলেন নিত্যানন্দ ভগবান। জয় একচক্রা ধাম কি জয়। তো সেখানে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন। তো নিত্যানন্দ প্রভু, ওনার পিতার নাম ছিল হারাই ওঝা বা হারাই পণ্ডিত। উনি ছিলেন মৈথিলি ব্রাহ্মণ, উপাধ্যায় কৌশিক উপাধির অপভ্রাংশ ওঝা বা ঝা। ওনার মার নাম ছিল পদ্মাবতী দেবী। ব্রাহ্মণ দম্পতি নিত্য ভগবত আরাধনা এবং বৈষ্ণব সেবার ফলে আদি বৈষ্ণব ধাম শ্রী অনন্ত স্বয়ং পুত্রকে আবির্ভূত। দেখুন, একজন সৎপুত্র বা একজন বৈষ্ণবকে আবির্ভূত করতে হলে কি করতে হয়? বৈষ্ণব সেবার প্রতি তার অত্যন্ত মন থাকতে হয় এবং ভগবানের সেবা খুব সুন্দর করে করতে হয়। তাহলে কোনো বৈষ্ণব, ভগবান বা ভগবানের অবতার কেউ এসে আপনার গৃহে আসতে পারেন যদি আপনি তাদের ডাকেন। নিত্যানন্দ প্রভু আবির্ভাবের সমস্ত রার দেশ সুমঙ্গল, অদ্ভুত হয় লক্ষিত হয়েছিল, সমস্ত সুমঙ্গল। যেমন কৃষ্ণ যখন দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন তখন চারিদিক সাজো সাজো রব, খুব সুন্দর, সব পুষ্প বনে সমস্ত পুষ্প রাজি ফুটেছিল, সমস্ত সমস্ত ঋতু এসে এখানে উপস্থিত হয়েছিল, সমস্ত তার প্রকাশ করেছিল। সেরকম রার দেশেও তখন ভগবান যখন আবির্ভূত হলেন, নিত্যানন্দ প্রভু, তখন সেরকম সুমঙ্গল পরিলক্ষিত হবে চারদিকে। তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভুর থেকে 13 বছরের বড়। 13 বছর আগে উনি আবির্ভূত হয়েছিলেন। এবং নিত্যানন্দ প্রভু উনি বৃন্দাবনে অনেক লীলা করেছিলেন। শৈশব, পৈগণ্ড লীলা, কৈশল লীলা, যৌবন লীলা ইত্যাদি দিব্য লীলা উনি করেছিলেন। সেই লীলাগুলো উনি একচক্রায় করেছিলেন। শিশুগণের সঙ্গে প্রভু যত ক্রিয়া করে, শ্রীকৃষ্ণেরও কার্য বিনা আর না হিসপুরে। সমস্ত বাচ্চাদের নিয়ে যে খেলাধুলা করতেন, উনি সমস্ত কৃষ্ণলীলা করতেন। এবং কৃষ্ণলীলা করলে উনি সবসময় বলরাম হতেন। সবসময় উনি বলরামের পাঠ নিতেন। দেব সভা করেন মিলিয়া শিশুগণে, পৃথিবীর রূপ কেহ
করে নিবেদনে। তবে পৃথ্বী লইয়া সবে নদী তীরে যায়, শিশুগণ মেলে স্তুতি করে ঊর্ধ্বরায়। কোন শিশু লুকাইয়া ঊর্ধ্ব করি বলে, জন্মিবাও গিয়া আমি মথুরা গোকুলে। তো এরকম কেউ ক্ষীর সমুদ্র, নদীর কাছে গিয়ে ক্ষীর সমুদ্র বানিয়েছে সেটাকে, এবং সমস্ত দেবতাদের নিয়ে সেখানে গেছেন, এবং ভগবান বিষ্ণু সেখান থেকে বলছেন আমি যাব মথুরা গোকুলে, যাও তোমরা গিয়ে সবাই সেই কৃষ্ণ বংশে জন্মগ্রহণ করো। এবং এভাবে কৃষ্ণ জন্ম করালেন, এবং কৃষ্ণ জন্ম করায়েন কেহ নাহি জাগে, গোকুল সাজিয়া তথি আনেন কৃষ্ণেরে। এরকম বিভিন্ন রকমের উনি কৃষ্ণ লীলা করতেন। আবার রামলীলার অভিনয় করতেন। কোনোদিন নিত্যানন্দ সেতু বন্ধ করে, কখনো সেতু বন্ধন করছে, সেতু বন্ধে উনি সবসময় লক্ষণের রূপ ধারণ। বানরের রূপ সব শিশুগণ ধরে, সব বাচ্চারা সব বানরের রূপ ধারণ করছে। ভেরেন্ডার গাছগুলি ফেলায়েন জলে, শিশুগণ মিলি জয় রঘুনাথ বলে। শ্রীলক্ষণ রূপ প্রভু ধরিয়া আপনে, লক্ষণের রূপ ধরতেন সবসময়, নিত্যানন্দ লক্ষণের রূপ ধরতেন। ধনু ধরি কোপে চলে সুগ্রুপের স্থানে, আরে রে বানরা মোর প্রভু দুঃখ পায়, প্রাণ না লইমু যদি তবে ঝাট আয়। সুগ্রীবের স্থানে গিয়ে বলছে, সুগ্রীব এই বেটা ওঠ, আনন্দ ফুর্তি করছিস, আমার প্রভু এখানে কষ্ট পাচ্ছে আর তুই এখানে আনন্দ ফুর্তি করছিস। মাল্যবান পর্বতে মোর প্রভু পায় দুঃখ, নারীগণ লইয়া বেটা তুমি করো সুখ। কোন দিনের ক্রুদ্ধ হইয়া প্রসুরা মেরে, মোর দোষ নাহি বিপ্র পালহ সত্তরে। তো মহাপ্রভু একই নিত্যানন্দ প্রভু এই সমস্ত লক্ষণের রূপ ধারণ করছেন। কি হয়েছে, একবার পরশুরাম যখন সীতার স্বয়ংবর সভা হয়েছিল, তখন পরশুরামের ধনুক রাখা হয়েছিল সেখানে স্বয়ংবরে। যিনি এই ধনুকে চিলা লাগাতে পারবে তিনি সীতাকে লাভ করবে। তো রামচন্দ্র যখন চিলা লাগাতে গেছেন তখন সেই ধনুক ভেঙে গেছে। আর ভাঙের সঙ্গে সঙ্গে পরশুরাম খবর পেয়ে গেছেন এবং পরশুরাম চলে এসেছেন। পরশুরাম এসে বলছেন কে ভাঙছে এই ধনুক। তখন লক্ষণ খুব রাগ হয়ে গেছে পরশুরামের উপরে। কোনদিন ক্রুদ্ধ হইয়া পরশুরামেরে, মোর দোষ নাহি বিপ্র পলাহ সত্তরে। লক্ষণের ভাবে প্রভু হয় সেই রূপ, বুঝিতে না পায় শিশু মানায় কৌতুক। তো লক্ষণের রূপে সে পরশুরামকে অনেক তিরস্কার আদি করলেন, কিন্তু বাচ্চারা কেউ বুঝতে পারলেন না। তাহলে আরে এ কি করছে, এ কি করছে। নিত্যানন্দ ইন্দ্রজিতে বলো লীলা কোনোদিনও করে, ইন্দ্রজিৎ বধ করেছেন, বধ লীলা। তো ইন্দ্রজিৎ কে বধ করেছিলেন? লক্ষণ। ইন্দ্রজিৎ বধ লীলা কোনোদিনও করে, কোনোদিনও আপনে লক্ষণ ভাব হারে। বিভীষণ করিয়া আনেন রামস্থানে, লঙ্কেশ্বর অভিষেক করানো তাহানে। তো বিভীষণকে নিয়ে এসে সেখানে অভিষেক করান লঙ্কেশ্বর রূপে। কোন শিশু বলে মুই আইলু রাবণ, শক্তিশীল হানি এহ সম্বর লক্ষণ। কোন শিশু বলছে এই আমি রাম এসেছি, লক্ষণ তুমি তোমার শক্তিশীল হরণ করো। এ তো বলি পদ্মপুষ্প ও মারিল ফেলিয়া, লক্ষণের ভাব প্রভু করিলা ঢলিয়া। তো কেউ কি করেছে, সেই মেঘনাদের রূপ ধারণ করে
তো একটা পদ্মপুষ্প নিয়ে নিত্যানন্দ প্রভুর গায়ে ফেললেন, আর সঙ্গে সঙ্গে উনি লক্ষণ ধরে পড়েছেন, শক্তিশাল হয়েছে। এখন কি হবে? নিত্যানন্দ প্রভু যখন মূর্ছা গেলেন, তখন সঙ্গের শিশুগণ তাকে জাগানোর চেষ্টা করতে লাগলেন, জাগাতে চেষ্টা করছে, এই ওঠো ওঠো, হয়ে গেছে, আজকে আর খেলতে হবে না, চলো। কিন্তু নিত্যানন্দ প্রভুর বাহ্যদশা ফিরছে না, তিনি অজ্ঞানী হয়ে আছেন। কিন্তু যেন তিনি প্রাণ শূন্যভাবে পড়ে রইলেন, তা দেখে শিষ্যগণ এবার ভীত হয়ে শীঘ্রই তথায় ছুটে এলেন। দেখলেন সত্যি সত্যি যেন প্রাণ শূন্য নিত্যানন্দ। কেহ বললেন শিশু ভাবাবিষ্ট হয়েছে। কেন বললেন? কেহ বললেন অভিনয় করছে, হনুমান ঔষধ দিলেই ভালো হবে। তো হনুমান ঔষধ দিলেই ভালো হয়ে যাবে। তখন একজন গিয়ে কিছু পাতা টাতা নিয়ে আসলো, এসে আবার একজন সুসেন বৌদ্ধ সাজলেন। সুসেন বৌদ্ধ সে পাতাগুলোকে নিংড়িয়ে তার নাকের কাছে ধরলেন, আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর বাহ্যদশা ফিরল। এরকম বিভিন্ন লীলা বিলাস উনি বাচ্চাদের সঙ্গে করতেন। তো একদিন কি হয়েছে, এক বৈষ্ণব সন্ন্যাসী হারাই পণ্ডিতের ঘরে অতিথি হলেন, এবং এই নিত্যানন্দ প্রভু ছিলেন হারাই পণ্ডিতের নয়নমণি এবং পদ্মাবতীর প্রাণ। মাতা পিতা সবসময় তাকে চোখে চোখে রাখতেন, কতক্ষণ তাকে দেখবেন, কতক্ষণ তাকে দেখবেন, নিতাইকে দেখার জন্য সবসময় তারা থাকতেন। হারাই পণ্ডিত কোথাও গেলেও সবসময় ওনার নিত্যানন্দের চিন্তা থাকতো। বাইরে আছেন কিন্তু প্রাণটা হচ্ছে নিত্যানন্দের কাছে। একদিন বৈষ্ণব এসছেন তার বাড়িতে, সেই বৈষ্ণব হারাই পণ্ডিত সন্ন্যাসীকে খুব যত্নে সেবা করতে লাগলেন। রাত্রিকালেও সন্ন্যাসী হারাই পণ্ডিতের ঘরে অবস্থান করে, রাত্রে হলো, হারাই পণ্ডিতের ঘরে থাকলেন। নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীকে পেয়ে খুব আনন্দ। সমস্ত রাত্রি সন্ন্যাসীর সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করলেন। নিত্যানন্দের সংকর্ষণ, বিভিন্ন লীলা, নিত্যানন্দ সংকর্ষণ স্বভাবে সন্ন্যাসীর পরমাকৃষ্ট হলেন। সন্ন্যাসী নিত্যানন্দকে সংকর্ষণের মতো মনে হলো তার, এবং নিত্যানন্দ সঙ্গ ত্যাগ করতে তার ইচ্ছা হলো না, এত ভালো লেগেছে সন্ন্যাসীর। তো সেই সন্ন্যাসী কি করলেন, তো সকালবেলা ব্রাহ্মণ যখন নিত্যানন্দের বাড়ি থেকে যাবেন, তখন হারাই পণ্ডিত বললেন, আপনার মন পছন্দ, আপনি কোনো কিছু চান, আমি আপনাকে অবশ্যই দেব। কিন্তু ওই ব্রাহ্মণের বা সন্ন্যাসীর ওই মনে মনে কে আমাকে নিতাই চাই। আর যখন এই কথা বলেছেন, হারাই পণ্ডিত যেন মূর্ছিত প্রায় হয়ে গেলেন। হায় হায়, এ কি বলছে, নিতাই আমার প্রাণ আর তোমার নিতাই চাই। তখন নিত্যানন্দ প্রভু কি করবেন, কথা দিয়েছেন, আগের দিনে ব্রাহ্মণরা কথা দিলে কথা রাখতো। তো নিত্যানন্দ প্রভুকে ছেড়ে দিলেন, এবং নিত্যানন্দ প্রভু উনি ওই ব্রাহ্মণের সঙ্গে তীর্থে ভ্রমণ, সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ তীর্থ ভ্রমণে চললেন। শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে নবম অধ্যায়ে সেই তীর্থ বর্ণনের কথা বর্ণনা আছে, আপনার পড়ে দেখবেন। এবং পশ্চিম ভারতে ভ্রমণকালে নিত্যানন্দ প্রভু সঙ্গে অকস্মাৎ মাধবেন্দ্রপুরীর সাক্ষাৎ হয়। মাধবেন্দ্রপুরীর সাক্ষাৎ হয়। উভয়েই দুজন দুজনকে দর্শন করে একেবারে প্রেমাবিষ্ট হয়ে গেছেন, এবং দুইজনের উদ্দণ্ড নিত্য কীর্তন, এবং এইসব দেখে ঈশ্বরপুরী এবং তার শিষ্যগণ খুব বিস্মিত হলেন। বাহ, এই নিতাইয়ের মহিমা। নিত্যানন্দ প্রভুকে পেয়ে শ্রী মাধবেন্দ্রপুরী আনন্দের এরূপ বলেছিলেন, প্রেম না দেখিল কোথা, সেই মোর সর্বতীর্থ, হেন প্রেম যথা, জানিল কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সংহতি। যে সে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময়। যেখানে নিত্যানন্দ প্রভুর সঙ্গ হবে,
সেই স্থান হচ্ছে বৈকুণ্ঠের সমান। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, অবশ্য পাইবে কৃষ্ণ সেই জনে। নিত্যানন্দ ভক্তের যে সঙ্গ করবে সে অবশ্যই কৃষ্ণকে লাভ করবে। এরকম দুইজনের কথোপকথন, আনন্দ খুব, নৃত্য গীত। তো এভাবে নিত্যানন্দ প্রভু ঘুরতে ঘুরতে উনি বিভিন্ন দেশ পর্যটন করতে লাগলেন। উনি সেতুবন্ধ তীর্থ গিয়েছিলেন এবং সেখান থেকে ধনুষ তীর্থ গিয়েছিলেন, বিজয়নগর, অবন্তী দেশ মানে উজ্জৈন ধাম দর্শন করেছিলেন, এবং গোদাবরী, নাসিক, গোদাবরী প্রভৃতি ধাম দর্শন করে পুরী ধামে এলেন এবং শ্রী জগন্নাথকে দর্শন করে প্রেমাবিষ্ট হয়ে নৃত্যগীত করলেন। কয়েকদিন তথায় সেখানে অবস্থান করলেন। তারপরে নিত্যানন্দ প্রভু গঙ্গাসাগর তীর্থে এলেন, গঙ্গাসাগর গিয়েছিলেন এবং সেখান থেকে উনি ব্রজমণ্ডল আবার চলে গেলেন, ব্রজমণ্ডলে সুদাম বৃন্দাবনে। উনি সেখানে গিয়ে শ্রী ব্রজমণ্ডলে আগমনে নিত্যানন্দ প্রভু এক অপূর্ব প্রেমাবস্থা হলো। নীরাবধি বৃন্দাবনে করেন বসতি, কৃষ্ণেরও আবেশে না জানে দিবা রাতি। সবসময় কৃষ্ণের আবেশে আছেন। তাহার নাহিক কদাচিত দুগ্ধ পান, সেই যদি যযাচিত কেহ করে দান। নিত্যানন্দ কিছুই খেতেন না, নিজে কেউ কারো কাছে চেয়ে খেতেন না। যদি কেউ অযাচিত ভাবে তাকে কিছু দিত তাহলে সে নিত্যানন্দ প্রভু সেটা গ্রহণ করতেন। দেখুন নিত্যানন্দ প্রভু কত কৃপালু, কতই দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, অগতির গতি নিতাই, সব সাধু লোকে বলে। জয় প্রেম ভক্তি দাতা, পতাকা তোমার, উদ্ধম অধম কিছু না কইলা বিচার। এভাবে নিত্যানন্দ প্রভু কি করলেন? উনি বৃন্দাবনে বাস করলেন। বৃন্দাবন থেকে উনি খবর পেলেন যে মহাপ্রভু আবির্ভূত হয়ে গেছেন। এখন মহাপ্রভুকে দর্শন করার জন্য উনি সরাসরি নবদ্বীপে চলে এলেন এবং নবদ্বীপে এসে উনি নন্দন আচার্যের গৃহে বাস করতে লাগলেন। মহাপ্রভু সকালবেলা উনি বলছেন, আরে আমি একটা স্বপ্ন দেখেছি, একজন মহাপুরুষ এসছেন, তার হাতে হাল মুশল আছে এবং তিনি আমাদের এখানে এসছেন। যাও তোমরা গিয়ে তাকে খুঁজে নিয়ে এসো। তো ভক্তরা কে এসছে? অথবা মহাপ্রভু বলেছেন যখন, অবশ্যই কেউ এসছেন। তো সবাই ভক্তরা খোঁজা শুরু করেছেন, কিন্তু কেউ খুঁজে পেলেন না। তারপরে মহাপ্রভু নিজে বললেন, আমি যাব খুঁজতে। তখন তার সঙ্গে সঙ্গে ভক্তরা গেলেন। মহাপ্রভু সরাসরি সেই নন্দন আচার্যের গিয়ে গিয়ে দেখলেন যে নিত্যানন্দ প্রভু সে চোখ বুজে ধ্যানে বসে আছেন। আর দুইজনার প্রথম দর্শন, নয়নে নয়নে মিলে সে এক অপূর্ব দৃশ্য। সবাই আনন্দে হরি বল হরি বল হরি বল করছে। নিতাই গৌরের মিলন হলো। তখন নিত্যানন্দ প্রভুকে নিয়ে মহাপ্রভু কি করলেন? শ্রীবাস ঠাকুরের গৃহে চলে এলেন এবং শ্রীবাস ঠাকুরকে বললেন, আজকে থেকে নিত্যানন্দ প্রভু এখানেই থাকবেন। শ্রীবাস ঠাকুর খুব সন্তুষ্ট। শ্রীবাস ঠাকুরকে বাবা বলে ডাকতেন এবং মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের পত্নীকে নিত্যানন্দ প্রভু মা বলে ডাকতেন। এবং নিত্যানন্দ প্রভু সবসময় তার সন্তানের আবেশে নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতের ঘরে থাকতেন এবং মালিনী দেবী তাকে সন্তানের মতো স্নেহ করতেন। এবং খুব একদিন কি হয়েছে, তো একটা ঘিয়ের বাটি, মালিনী দেবী সকালবেলা উনি ভগবানের বাসন টাসন মাজছেন, তখন একটা কাক এসে একটা ঘিয়ের বাটি নিয়ে চলে গেছে। তো মালিনী দেবী চিৎকার করছেন, এই আমার ঘিয়ের বাটি নিয়ে গেল। তখন নিত্যানন্দ বলছে, এই কাক, তুমি এটা কি করেছো? যাও এক্ষুনি সে ঘিয়ের বাটি নিয়ে আসো। তখন সে কাকটা সেই কোথা থেকে ঘিয়ের বাটি নিয়ে এসছে। এ দেখে তো সবাই অবাক, আরে বাবা এ কি? নিত্যানন্দ প্রভু তো সবার কথাই জানে। একদিন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছেন, শ্রীবাস, নিত্যাই বহুত খারাপ,
এ ভালো না। এ খুব মহাপ্রভু নিত্যানন্দ সম্বন্ধে অনেক কিছু বলছেন। হ্যাঁ, দেখো কি অবধূত কাপড়ের ঠিক নাই, এই ঠিক নাই, সেই ঠিক নাই। তখন সুভাষ বলছে, প্রভু আপনি এগুলো বলবেন না, আমি নিত্যানন্দকে আপনার অঙ্গ বলেই জানি। হ্যাঁ, ও যদি আরো কিছু করে তাহলেও নিতাইকে আমি আমার সন্তানের মতোই ভালোবাসব। তখন মহাপ্রভু বলছেন যে দেখো শ্রীপাদ, যদি লক্ষ্মীও কখনো ভিখারি হয়ে যায়, লক্ষ্মীকেও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়, কিন্তু তোমার গৃহে কখনো অন্যের অভাব হবে না। এই আশীর্বাদ দিচ্ছেন, কিন্তু কেন? তার নিতাইয়ের প্রতি নিষ্ঠার কারণে। তা আমরাও যেন সেরকম নিতাইয়ের প্রতি নিষ্ঠা। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষাইলা যবনী, ভাষাইলা যবনী। প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, আরে ডুবেলা ভাকতা গান দিনহীন ভাসে। ওহে নিত্যানন্দ প্রভুর মহিমা, অপার মহিমা। তো একবার মহাপ্রভু যখন সংকীর্তন করছেন, তখন নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাসকে বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া মাগো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস, যাও তুমি গিয়ে প্রত্যেক ঘরে গিয়ে ভিক্ষা মাগো, কি বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ, বলিবা বলাইবা, আর প্রতিদিন সন্ধ্যায় এসে আমারে বলিবা। হ্যাঁ, কয়জন বলল, কি বলল, সবকিছু রিপোর্ট মহাপ্রভু সংগ্রহ করতেন। তো নিত্যানন্দ প্রভু ভাবলেন, উনি দেখছেন জগাই আর মাধাই, হ্যাঁ, যারা ছিলেন নবদ্বীপের সবচেয়ে বড় পাপী। তো জগাই মাধাই কি করতেন? তারা পাপ করতেন শাস্ত্র দেখে। কি হবে? হ্যাঁ, বলছে শাস্ত্র বলছে পরের সম্পদ লুণ্ঠন পাপ, কিন্তু ব্রাহ্মণের সম্পদ লুণ্ঠন আরো বড় মহাপাপ। তো জগাই মাদাই সবচেয়ে বেশি বেশি সবসময় ব্রাহ্মণের সম্পত্তি লুট করতেন, ব্রাহ্মণের সম্পদ হরণ করতেন। বলছে সাধারণ স্ত্রীদের অপহরণ করা পাপ, কিন্তু ব্রাহ্মণের স্ত্রীদের অপহরণ করা মহা মহাপাপ। তো নিতাইকে জগাই মাদাই সবসময় ধরে ধরে ব্রাহ্মণ পত্নীদের তুলে নিয়ে যেতেন। এরকম শাস্ত্র দেখে তারা বড় বড় পাপ করতেন। তো নিত্যানন্দ প্রভু ভাবলেন যে এই জগাই মাদাইকে যদি আমি উদ্ধার করতে পারি, তাহলে আমার প্রভুর মহিমা জগতে প্রচারিত হয়ে যাবে। কেন? এরা হচ্ছে জগতের সবচেয়ে বড় পাপী। তাই নিত্যানন্দ প্রভু হরিদাসকে নিয়ে একদিন যাচ্ছেন, দেখছেন জগাই মাদাই রাস্তার সামনে বসে মদিরা পান করছেন, আর তারা অচেতন হয়ে আছেন। নিত্যানন্দ, ভাই বলাই, জগাই, ভাই মাধাই, ওট একবার হরি বল, একবার হরি বল। আর জগাই মাধাই উঠেই দুজনকে এমন তারা দিয়েছে, দৌড়ে পালিয়েছে। নিত্যানন্দ হরিদাসকে বলছেন, আজকে বেঁচে গেলাম প্রাণের ভাই। তা আবার আরেকদিন, হ্যাঁ, দেখছেন নিত্যানন্দ প্রভু যাচ্ছেন, বলে ভাই জগাই, ভাই মাধাই, একবার হরি বলে। আরে আজকে আসছো তোমরা আমাদের ডিস্টার্ব করতে, দাঁড়া রে। মাধাই কি করেছেন? একটা হাড়ি ধরে নিত্যানন্দ প্রভুর কপালে মেরেছেন, আর সেখান থেকে দর দর করে রক্ত পড়ছেন। আর হরিদাস ঠাকুর দৌড়ে গিয়ে মহাপ্রভুকে এবং সবাইকে বলেছেন, এভাবে মাধাই নিত্যানন্দ প্রভুকে মেরেছে। আর নিত্যানন্দ প্রভু সেই কপাল চেপে ধরে উনি বলছে, আয় মেরেছিস কলসির কানা, আরে তাই বলে কি প্রেম দেব না? তোরা কলসির কানা মেরেছিস, তাদেরকে প্রেম দেব না আমি?
হ্যাঁ, এটা কি সম্ভব? আমি তোদের অবশ্যই প্রেম দেব। তখন নিত্যানন্দ প্রভু উনি কি করলেন? হ্যাঁ, জগাই মাধাইকে উদ্ধার করলেন। এরকম পাপীকে উদ্ধার করতে দেখে হ্যাঁ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সমস্ত দেবতারা, যমরাজ, ব্রহ্মা, শিব সবাই এসছেন দেখতে। হ্যাঁ, তো হঠাৎ কি হয়েছে? যমরাজ যেই বিমানে করে এসছেন সে বিমানটা বন্ধ হয়ে গেছে। কেন? কারণ যমরাজ দেখছেন যে যেই পাপীর এত পাপ, হ্যাঁ, এইরকম 100 জন লেখক যদি বসে পড়ে জগাই মাধাইয়ের পাপ, হ্যাঁ, 100 বছরে শেষ হবে না। সেরকম পাপ নিত্যানন্দ প্রভু মহাপ্রভু একেবারে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিলেন। এই দেখে উনি মূর্ছিত হয়ে গেলেন। নিতাইর বলছে, নিতাইর করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরণী তার চরণ দুখানি। তো নিত্যানন্দ প্রভুর যে করুণা, সবচেয়ে শ্রেষ্ঠ করুণা। তো হরে কৃষ্ণ, অনেক আরো লীলা আছে, নিত্যানন্দ অনেক অনেক লীলা। তো আমাদের দেখছি অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই ছোট করে দিলাম। আবার আর একদিন আমরা অন্য কিছু সম্বন্ধে আলোচনা করব। সকলের কাছে একটাই প্রার্থনা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করুন। হরে কৃষ্ণ।